গ্রামের নাম রামনগর। সেই গ্রামে এক পুরনো বটগাছ ছিল, যার নিচে সন্ধ্যার পর কেউ যেত না। গ্রামের বয়স্কদের মতে সেই গাছের নিচে এক অভিশপ্ত আত্মা বাস করত। অনেকে বলতো রাতের বেলা সেখানে কারো কান্নার শব্দ শোনা যায়, কখনো কখনো সাদা ছায়া দেখা যায়। অজিত, গ্রামের এক তরুণ, ভূতের গল্পে বিশ্বাস করত না। সে বন্ধুদের বলল, ভূত প্রেত কিছুই নেই, আমি আজ রাতেই বটগাছের নিচে গিয়ে দেখব। বন্ধুরা ভয় পেল, কিন্তু অজিত বলল, আমি প্রমাণ করব এসব গাঁজাখুরি গল্প। তাই সে রাত 12টায় গাছের নিচে বসার সিদ্ধান্ত নিল। রাত 12টায় চারপাশ নিস্তব্ধ, বাতাস বন্ধ, আশপাশে কোনো শব্দ নেই। হঠাৎ পেছনে থেকে কারো শ্বাস ফেলার শব্দ। অজিত ঘুরে দেখল, কিন্তু কেউ নেই। ঠিক তখনই গাছের ডাল থেকে এক সাদা ছায়া ধীরে ধীরে নিচে নেমে এলো। সেই ছায়ার লম্বা চুল, ফাঁকা চোখের গহর আর কঙ্কালসার শরীর। অজিত ভয় পেয়ে চিৎকার করতে গেল, কিন্তু গলার স্বর যেন হারিয়ে গেছে। ছায়াটি তার দিকে এগিয়ে আসছে। পরদিন সকালে গ্রামের লোকেরা এসে দেখে অজিত বটগাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুখ ফ্যাকাশে, শরীর ঠান্ডা। অনেক কষ্টে তাকে জাগানো হল। অজিত ধীরে ধীরে বলল, ভূত সত্যি আছে, আমি নিজে দেখেছি। এরপর থেকে গ্রামের কেউ আর বটগাছের ধারে ঘেঁষেনি।